Good afternoon. I am Abhijit Hatoi, an instructor of Shining Star Private ITI. Today I am going to teach an important English grammar which is tense. आज আমি তোমাদেরকে টেন্স বা ক্রিয়ার কাল সম্পর্কে বোঝাতে চলেছি। প্রথমে আমরা একটু টেন্সের ডেফিনিশনটা দেখে নেব। টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট অ্যালাউজ ইউ টু এক্সপ্রেস টাইম। টেন্স হলো ক্রিয়ার সেই কাল যা আমাদের বিভিন্ন সময়ে আমরা যেরকম কাজগুলো করি সেই কাজের সময়গুলোকে, যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকালের কাজগুলোকে বোঝাতে সাহায্য করে। There are three main types of tense. টেন্সের তিনটি টাইপ বা ধরন রয়েছে। মেন টাইপ, তিনটে মেন টাইপ কি? নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সের উপরে আমরা কয়েকটি এক্সাম্পল বা উদাহরণ দেখে নেব এবং তিনটি এই মেন টেন্সের উপর উদাহরণগুলো দেখলে আমরা টেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি করতে পারব। নাম্বার 1, আমি এখানে যে এক্সাম্পলটা নিয়েছি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। অবশ্যই এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকবে, বর্তমানে এই কাজটা আমি করি। আবার নাম্বার 2তে ওই বাক্যটাকে আমি বলছি আই ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করেছিলাম। এই বাক্যটা অবশ্যই পাস্ট টেন্স বা অতীতকালে রয়েছে। নাম্বার 3তে আমি লিখছি আই শ্যাল অথবা উইল, শ্যাল উইল দুটোই বসানো যাবে। আই শ্যাল অথবা উইল ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটি রয়েছে ফিউচার টেন্সে। এই বাক্যটির বাংলা অর্থ হলো আমি কাজটি করব। অর্থাৎ এই তিনটে বাক্যর উপরেই আমরা টেন্স বা ক্রিয়ার কালকে খুব ভালো করে বুঝতে পারবো। আই ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করি, এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। আই ডিড দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করেছিলাম, এটি পাস্ট টেন্সে রয়েছে বা অতীতকালে। 3 নম্বর আই শ্যাল অথবা উইল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটা ভবিষ্যতে করব। এই তিনটি সেন্টেন্সের উপরে আমরা টেন্স বা ক্রিয়ার কালের প্রধান ধারণা তৈরি করতে পারি। এই তিনটা টেন্সের প্রত্যেকটি 4টি করে ভাগ রয়েছে। টেন্সের ফ্যামিলিতে মোট 12টা টাইপ, টোটাল টেন্সের টাইপ হলো 12টা। সেই টেন্সের 12টা টাইপ নিয়ে আমরা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মতো থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমরা